হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এইচএসসি ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়বো। অধ্যায়টা হচ্ছে গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, অর্থাৎ মহাকর্ষ অভিকর্ষ। তো এই অধ্যায়ের প্রথমে যেটা আলোচনা আছে সেটা হচ্ছে পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র। তো আমরা পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র দিয়ে শুরু করতেছি। তো আমি যদি এটা লিখি, দেখো দেখো এখানে আমি লিখছি পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র। গ্যালিলিওর ভাষায় আসলে পরন্ত বস্তু কোনগুলা। দেখো, তুমি যদি একটা বস্তুকে ধরো এইরকম ছুরি মারছো, বস্তুটা কিন্তু অবশ্যই নিচ দিয়ে পড়তেছে, কিন্তু তুমি এখানে এদিকে ছুরি মারতেছো, অর্থাৎ মুক্ত ভাবে পড়তেছে না, তাহলে কিন্তু গ্যালিলিওর ভাষায় এটা পরন্ত বস্তু হবে না। আবার দেখো, তুমি একটা বস্তুকে ধরো এইভাবে ছেড়ে দিছো, কিন্তু দেখতেছো এখানে বাতাসের বাধা আছে, অর্থাৎ বাতাস আছে, তাহলে কিন্তু গ্যালিলিওর ভাষায় এটা আসলে পরন্ত বস্তু হবে না। গ্যালিলিওর ভাষায় পরন্ত বস্তু হতে হলে অবশ্যই দুইটা শর্ত মানতে হবে। শর্ত দুইটা যদি আমি লিখি, দেখো তো দেখো আমি এখানে লিখছি দুইটা কন্ডিশন। মুক্ত হবে পড়তে হবে, অর্থাৎ যখন তুমি একটা বস্তুকে ছেড়ে দিবা তখন বাতাসের বাধা থাকা যাবে না। আর একটা হচ্ছে স্থির অবস্থা থেকে পড়তে হবে, অর্থাৎ স্থির অবস্থা বলতে বোঝাচ্ছে ধরো এই বস্তুটাকে আমি এইভাবে ছেড়ে দিতেছি, মুক্ত ভাবে ছেড়ে দিতে হবে, অর্থাৎ আদিবেগ যেন জিরো হয়। তুমি এই বস্তুটাকে এভাবে ছুঁড়ে মারলে কিন্তু হবে না। তাহলে এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে আমাদের গ্যালিলিওর যে তিনটা সূত্র আছে তাহলে সেটা মানবে আর কি। তো আমি তিনটা সূত্র যদি লিখি, দেখো এখানে তো দেখো আমি এখানে দুইটা সূত্র দিছি। ফার্স্ট ল হচ্ছে সকল ঘরে বা আকারের বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তো এই কথাটার আসলে মিনিং কি? মিনিংটা হচ্ছে কোন একটা বস্তুকে যদি তুমি আহ, মুক্তভাবে, অর্থাৎ বাতাসের বাধা থাকবে না, আবার স্থির অবস্থা থেকে ছেড়ে দাও, অবশ্যই স্থির অবস্থা থেকে ছেড়ে দিতে হবে। এভাবে তুমি ছুঁড়ে মারতে পারবা না, অর্থাৎ এভাবে স্থির অবস্থা থেকে যদি ছেড়ে দাও তাহলে তুমি দেখবা বস্তুটা একই সময়ে ভূমিতে আর কি যাবে। তো এটাকে যদি আমি একটু সাজাই বলি, কিভাবে বলবা তোমরা? বলবা যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্র কিভাবে বলবা? বলবা একই সিস্টেম একটু সাজাই, বলবা যে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ ওই সময়ে সমান হয়। এখন যদি আমি পরের সূত্রটা দেই, তাহলে দেখো থার্ড নাম্বার সূত্রটা হচ্ছে থার্ড ল। এটা হচ্ছে এইচ সমানুপাতিক টির উপর স্কয়ার, অর্থাৎ এটার অ্যাপ্লাইড ফর্ম হচ্ছে, দেখো আমি যদি এখান থেকে অ্যাপ্লাইড ফর্ম নেই তাহলে আমরা এখানে বলবো যে এইচ ওয়ান বাই হচ্ছে টি ওয়ান, তারপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হবে এইচ টু বাই টি টু, তারপর হচ্ছে স্কয়ার। এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফর্ম, অর্থাৎ এটা আমরা ম্যাথে আমরা এটা ইউজ করবো। তো এটাকে যদি আমি একটু সাজাই বলি, এখানে হচ্ছে টি সময়ে আর টি সময়ে সময়ে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ। তাহলে দেখো এখানে আমার সূত্রটা যদি আমি একটু সাজাই বলি, স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু আহ অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। এভাবে একটু সাজাই বলবা। তো আমি একটা যদি ম্যাথ করি তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো আমি একটা ম্যাথ দিব। তো এটা হচ্ছে আমার ভূমি। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটার আদিবেগ জিরো, অর্থাৎ স্থির অবস্থায় আছে। তো এই বস্তুটাকে আমি ছেড়ে দিব, এই পুরা ডিস্টেন্সটা হচ্ছে আমার 200 মিটার। তো ধরো একটা বস্তুকে আমি ছেড়ে দিছি 2 সেকেন্ডে, ধরো 19.6 মিটার অতিক্রম করছে। প্রশ্ন হচ্ছে
তো দেখো আমি এখানে দিছি গ্যালিলিও সূত্রের সাথে দেখাও যে আরো 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উপরে থাকবে। তো দেখো আমি ধরে নিলাম বস্তুটা এখানে হচ্ছে কত সেকেন্ডে আমার বের হচ্ছে, এখানে 2 সেকেন্ডে এতটুকু আছে। যদি আমি আরো 3 সেকেন্ড নেই, ধরো এইখান থেকে আরো 3 সেকেন্ড নিলাম, তাহলে এখানে মোট দূরত্ব কত হবে, মোট অতিক্রান্ত সময়টা কত হবে? এখানে 2 সেকেন্ড, এখানে হচ্ছে 3 সেকেন্ড, তাহলে এইখান থেকে এখানে মোট সময়টা হবে এখানে 5 সেকেন্ড। আমার এখানে দেখো দেওয়া কি কি আছে, এখানে আমার দেওয়া আছে, এখানে আমি লিখি হেয়ার, এখানে আছে আমার H1 ইকুয়াল দিছে 19.6 মিটার। তারপর হচ্ছে আমার T1 ইকুয়াল দেওয়া আছে হচ্ছে 2 সেকেন্ড। আবার T2 তো আমি পাইলাম আগে 2 সেকেন্ড পরে 3 সেকেন্ড, যেহেতু আরো 3 সেকেন্ড বলছে তাহলে অবশ্যই আগের সময়টা নিতে হবে আমাদের। তাহলে 2 আর 3 হচ্ছে মোট 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে আমার অতিক্রান্ত দূরত্বটা আমাকে বের করতে হবে, অর্থাৎ H2 বের করতে হবে। তাহলে আমাদের কোন সূত্র পড়তেছে? এই সূত্র আমাদের পড়তেছে। তাহলে আমি যদি লিখি এখানে দেখো আমরা জানি এইখানে এইটা দিয়ে লিখি উই নো, তাহলে দেখো আমরা জানি কি H1 বাই হচ্ছে T1 তারপরে স্কয়ার ইকুয়াল হবে H2 বাই হচ্ছে কি T2 তারপরে স্কয়ার। তা আমি যদি মানগুলো এখানে বসাই দেই, দেখো এখানে H1 এর মান হচ্ছে আমার 19.6 আর T1 এর মান হচ্ছে আমার 2 এর উপর স্কয়ার ইকুয়াল H2 এর মানটা আমি বের করব, আর এখানে T2 এর মান দেওয়া আছে 5 তারপরে স্কয়ার। তো এটাকে যদি আড়াআড়ি করো, আড়াআড়ি করলে একটা মান পাবা, এটা দিয়ে গুণ করো, এটা দিয়ে গুণ করলে একটা মান পাবা। মানটা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করবা, মানটা হচ্ছে 122.5 এই মানটা পাবা। তাহলে আমাকে বলছে তাহলে আমার 5 সেকেন্ডে তাহলে এই ডিসটেন্স আমি কত পাইলাম? 122.5। আমাকে বলছে ভূমি থেকে কত উপরে থাকবে, যেহেতু আমি এই বিন্দুটা পাইলাম তাহলে এই বিন্দু দূরত্ব হচ্ছে এইটা, ভূমি থেকে কত উপরে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমার পুরোটাই হচ্ছে 200, আমি 200 থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে আমি অবশ্যই এতটুকু পাইতেছি, তাহলে 200 থেকে বাদ দাও, তাহলে ভূমি থেকে থাকবে, বলছে যে ভূমি থেকে কত উপরে থাকবে, তাহলে লিখবা যে ভূমি থেকে উপরে থাকবে, ভূমি থেকে উপরে থাকবে, এটা লিখবা। আমি এখানে উপরে লিখতেছি, দেখা যাবে না এজন্য। তো দেখো তাহলে ভূমি থেকে উপরে থাকবে এই কথাটা লিখবা, তারপরে এখানে লিখবা যে আমার 200 মাইনাস 122.5 মিটার। তো এখানে যদি ক্যালকুলেশন করো কত হবে, তাহলে এখানে দেখতেছি কত হচ্ছে 27, এখানে 27 আর এখানে 50, তাহলে হচ্ছে 77.5 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখন আমরা যাব গুরুত্বপূর্ণ টপিক যে মহাকর্ষ বল, অর্থাৎ এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ বের করব। তো এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গা জুড়ে আর কি আছে এই অধ্যায়টাতে। তো আমরা এটা এখন করব। তো তার আগে আমি একটু মহাকর্ষ সম্পর্কে একটু ধারণা দিতেছি। দেখো